এসো হে বৈশাখ, এসো এসো। বাঙালির নববর্ষের মরশুমের প্রথম কালবৈশাখী আর ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টি ভেজা অবস্থায় আমি চলে এসেছি গ্যালারি গোল্ডে, যেখানে শিকড়ের টানে আয়োজিত হয়েছে এক প্রদর্শনী, যার নাম হে বৈশাখ। নাম শুনেই বোঝা যাচ্ছে বৈশাখকে স্বাগত জানিয়ে রয়েছে স্কাল্পচার, পেইন্টিং, অভিনব সব শিল্পীদের এক একটা সৃষ্টি। মিডিয়া পার্টনার টুডে স্টোরি। সমস্ত ছবি ঘুরিয়ে দেখাই, কথা বলি শিল্পীদের সঙ্গে, কথা বলবো শিকড় অর্থাৎ আয়োজক সুমিত দাস সঙ্গেও। চলুন যাই। বেসিক্যালি জগৎ গৌরী। আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে চাঁদ সদাগর যখন মনসাকে পুজো করতে চান না, তাও যে সংশয় মনে থেকে যায় সেটাকে দূর করার জন্য আকাশের মধ্যে একই সাথে আদ্যাশক্তি চণ্ডী এবং মনসা পাশাপাশি দর্শন দেয় এবং দুজনে একত্রে মিলে যায়। তো এটা সেই রূপ যেখানে ইনি আদ্যাশক্তি হিসেবেই রয়েছেন। এই নাগ এখানে কুণ্ডলিনীর প্রতীক, আর হংস এখানে পরমহংস তত্ত্ব, আর দেবী মনসা তার সাথে। কৃষ্ণ কৃষ্ণ সিরিজ নামিয়েছে, আর এগুলো পয়েন্টালিজিং এ পেন ইঙ্কে কাজ, পয়েন্টে প্রচুর টাইম লাগে, 10 মাস 2 মাস করে একটা পেন্টিং এর। ওই সিরিজটাকে ধরার চেষ্টা করেছি কৃষ্ণের। আমার ছবিগুলো একটুখানি অ্যাবস্ট্রাক্ট ধরনের আমি কাজ করি, তো যেভাবে আমি দেখি আমি সেভাবেই প্রকৃতিকে তুলে ধরেছি। এটা বেসিক্যালি বুদ্ধকে নিয়ে ভেবেছি আমি, শান্তির একটা বাতাবরণ, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই স্কাল্পচারটার নাম দিয়েছি জাস্ট বুদ্ধা। তো দ্বিতীয় যে স্কাল্পচারটা আছে, হ্যাঁ ওটা হচ্ছে কালীর যে কালচক্র, ওটাকে বোঝানোর চেষ্টা করে যে সময়টা কালীর যে মানে আমাদের ঘড়ির যে 12খানা দিক থাকে 1 থেকে 12 অবধি, তো ওইটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্লাস কালীর যে মেন যে কালীর যন্ত্র সেটাকেও দেখানো হয়েছে ওর মধ্যে। এটা বাচ্চাদের জন্য ভেবে করা কাজটা। এটা একটা সিরিজ ওয়ার্ক আছে, রূপকথার গল্প, মানে বাচ্চারা ভীষণ কালারফুল জগতে থাকে, তাদের মানে ওয়ার্ল্ডটাই পুরো কালারফুল হয়। তো সেই রকম বিবেচনা করে এই ছবিটা, যেমন প্রথম ছবি হচ্ছে ফেয়ারি নাইট বা ফেয়ারি মর্নিং, মানে এখানে দেখবেন সব কেউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্ররা ব্যবহার করেছে। তৃতীয়টা হচ্ছে কিছুটা শকুন্তলা রিলেটেড, বাট এটা শকুন্তলার কাহিনী নয়, ওই রকম ভিত্তি করেই একটা চিত্র রচনা করা হয়েছে। আমি লাইন ড্রয়িং এর উপর কাজ করি, ম্যাক্সিমাম যা কাজ করি লাইনের উপর। তো আর এই স্টাইলটা সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইল, এটা করতে চলে এসছে, তাই এই স্টাইলটা নিয়েই করি। এর সাথে আমি ফ্রেমের উপর একটু গুরুত্ব দিই। মূলত জলরঙে কাজ করি, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট নিয়ে জলরঙে কাজ করি, বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি। সুমিত দার সঙ্গে এই প্রথম এখানে এসে খুবই ভালো লাগছে। এটা আমার লাইভ ডেমোতে করা। সুমিত দা অত্যন্ত স্নেহের সাথে আমাকে ডেকেছে এখানে একটা লাইভ ডেমনস্ট্রেট করার জন্য, তো আমি আসলাম, এসে এই পেন্টিংটা করলাম। অয়েলে কাজ করা, বাদ বাকিটা এক্সিবিশনের ওপর। এক্সিবিশনটা খুব ভালো হোক। আমি আসলে সুমিত বেরার সাথে দীর্ঘদিন ধরেই মানে পরিচিত, আর ঠিক এইরকমই একটা বৃষ্টির দিনেই বেশ বছর 27 আগে ওনার সাথে পরিচয় হয়েছিল এক্সিবিশনের থ্রুতে। আর আজকে অনেক আগেই এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য এবং নিজের কাজের জন্য দেরি হয়ে গেল, আসতে পারবো বলে ভাবতেও পারিনি, কিন্তু কথা দিয়েছিলাম শেকড়ের টানে এসে পৌঁছাবই। তাই এক্সিবিশনে বোধহয় এসে মানে দেরি হলেও পৌঁছাতে পারলাম। আমার তো খুব ভালো লাগছে, আর এই হে বৈশাখে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আপ্লুত। আর আমিও ভাবতে পারিনি আজকে আসতে পারবো, মানে পুরো বৃষ্টিতে পুরো রাস্তায় জল জমে পুরো বৃষ্টি সারা গায়ে ভিজে আমি আটকেই গেছিলাম, তাও ভগবানের কৃপায় আমি পৌঁছাতে পেরেছি এবং সম্বর্ধনা নিয়েছি। যদি অভিজ্ঞতা না থাকে
তাহলে এই ধরনের একটা এক্সিবিশন অর্গানাইজ করা যায় না। এখন তো হুবহু আকছার এক্সিবিশন হচ্ছে, চতুর্দিকে দেখা যাচ্ছে। তো এর মধ্যে থেকেই মানে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে আমি মনে করি। কারণ হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, সব ইয়াং ছেলে মেয়ে বেশিরভাগই, তো এরা যেভাবে যে পরিশ্রম করে যে কাজগুলো করেছে এবং ও সিলেক্টিভ কাজগুলোকে বেছে নিয়ে একটা সুন্দর একটা এক্সিবিশন উপহার দিচ্ছে, এটা একটা ওর যথেষ্ট কৃতিত্ব। টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু সব কাজ এখনো দেখে উঠতে পারিনি, তবে যতটুকু দেখেছি প্রচুর ভ্যারাইটি, মানে যেরকম মিডিয়ামের ভ্যারাইটি, সাবজেক্ট সিলেকশন, ফর্মের ভ্যারাইটি রয়েছে, সব মিলেমিশে খুব ভার্সেটাইল। এখনো অব্দি যা ডিসপ্লে হয়েছে খুব ভার্সেটাইল ডিসপ্লে, খুব সুন্দর কিউরেট করা হয়েছে। কিছু কিছু কাজ তো বেশ বোল্ড কাজ দেখলাম, খুব সাহসী এক্সপেরিমেন্ট দেখলাম। আমি জানি না, সেই শিল্পীদের সাথে এখনো পরিচিত হইনি বা কথা বলিনি। শুনছি অনেকে ডেবিউ, শুনছি অনেকে নতুন। এর মধ্যে যদি ডেবিউতে এই অবস্থা হয়, তাহলে পরে তো তাদের প্রসপেক্ট আরো ভালোই, এটা আশা করা যায়। কারোর কাজ আগে দেখেছি, তাদের কাজ এখানে অনেক ইমপ্রুভ। এই এক্সিবিশনে এসে দেখতে পাচ্ছি তাদের কাজ অনেক বেশি আরো ধারালো হয়েছে, আরো শার্প হয়েছে তাদের স্কিল। সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সও খুব ভালো। বাকি এখনো বাকিগুলো দেখি। শিকড় আয়োজিত হে বৈশাখ, আর সঙ্গে রয়েছেন আয়োজক সুমিত বেরা। সব শিল্পীদের মুখে একটাই নাম, যে সুমিতদা। এবার সুমিতদার সঙ্গে কথা বলবো, এই যে আয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করবো। এত লোক, বৃষ্টির মধ্যে এত লোক এসেছেন, এই সংবর্ধনা জ্ঞাপন চললো এতক্ষণ শিল্পীদের, সব মিলিয়ে জিজ্ঞাসা করবো। এত লোক এসেছে, এটা বোধহয় এতদিন ধরে এক্সিবিশন করে যাচ্ছি বলে, দীর্ঘ 5-6 বছর ধরে তো এক্সিবিশন অর্গানাইজ করছি। শিকড়ের জন্ম হলো আজকে, যদিও জন্মটা বোধহয় অনেক আগেই হয়েছে বলে ডালপালাটা যেমন উপর দিকে মেলতে পারছি, তলায় শিকড়ের গোছাটাও আরো মাটির তলায় গেঁথে দিতে পারছি। তবে ছোট গ্যালারি বলে আমি অনেককে আনতে পারলাম না, আমার কিছু বেছে আমাকে কাজ আনতে হয়েছে। যারা আমার হাত ধরে একটা সময় গ্যালারিতে এসেছিল, তারা কতটা এগিয়ে যাচ্ছে অধ্যাবসানের ফলে, সেটাও আমার দেখার দরকার ছিল। আমি খোলাখুলি আবার বলছি, যে কোনো শিল্পীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার যা যা করণীয় আমি নিশ্চয়ই সেটা করব। ভালো ছবি সবসময় দরকার, এবং তার জন্য চাই সাধনা, অধ্যবসায়। শিকড় আজ প্রথম এক্সিবিশন, কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, যে ক্লাস 9-এ যখন পড়ে, তখন 2016-তে হৃদয় মণ্ডলকে আমি প্রথম গ্যালারিতে নিয়ে এসেছিলাম। তারপর বাপি দত্ত এসছে, মিহির এসছে, মধুমিতা, কুন্ডু এসছে, ক্রিস এসছে, জাফর এসছে, বরুণ এসছে, প্রচুর ছেলে মেয়ে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আর আমি এদের ছত্রছায়া থাকতে ভীষণ ভালোবাসি। এবারও প্রচুর আর্টিস্ট, আর তোমাদের অভিনন্দন জানাই। আবার টুডে স্টোরি আমাকে অনেক কিছু সাহায্য করেছে অতীতে, আর দুর্গাপুজোর টুডে স্টোরি আমিও একটা সময় বেরোতাম বিচারক হয়ে। টুডে স্টোরির মঙ্গল কামনা করি, তোমাদের সবার মঙ্গল কামনা করি। তোমরা খুব ভালো থাকো, খুব সুন্দর কভারেজ করলে তোমরা। ভালোবাসা, অপমান। আমরা ছিলাম গ্যালারি গোল্ডে। 17 তারিখ থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে 20 তারিখ পর্যন্ত। কথা বললাম শিল্পীদের সঙ্গে, তারা তাদের কাজ তো তুলে ধরলেনই, ব্যাখ্যাও করলেন তাদের শিল্প সম্পর্কে। একদিকে ফটোগ্রাফি, একদিকে পেইন্টিং, একদিকে স্কাল্পচার। অনবদ্য এক সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।